নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি এঁচড়ের চপ বানাবো। তো কিভাবে বানাবেন এঁচড়ের চপ, কিভাবে টেস্টি বানাবেন এবং পারফেক্টভাবে বানাবেন, চলুন দেখে নিন ভিডিওটা স্কিপ না করে। প্রথমে আমি আলু আর এঁচড় সেদ্ধ করে নিয়েছি। তো এগুলো ভালোভাবে মেখে নেবো বা ম্যাশ করে নেব, দুটোই ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আমি আলাদা আলাদা করে দুটো মেখে নেব, আলু এবং এঁচড়। আর এটা আমরা নর্মাল সবজি বানানোর জন্য যেরকম সেদ্ধ করি তার তুলনায় কিন্তু অনেক বেশি সেদ্ধ করতে হবে, মানে একটু মাখলে যেন ভালোভাবে মাখানো যায় সেই রকমভাবে এঁচড় আর আলুটা সেদ্ধ করে নেবেন। তো দুটোই আমি খুব ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। আর এঁচড়টা একটু দানা দানা থাকবে, তো সেটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে এঁচড়ের নানান ধরনের রেসিপি আছে। তো কিছুদিন আগে আমি এঁচড়ের কাটলেট বানিয়েছিলাম। তো এটা নিরামিষ পুর, ওই কাটলেটের আর চপের পুর একই। আপনারা চাইলে সেই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। দুটোই মেখে নিয়েছি, এবার দুটো একসাথে আমি মিক্স করে নেব। তো এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এটা আমি একদিকে রেখে দেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি আর পুর বানাবো। যেহেতু পুর বানাতে হবে আলুর চপের জন্য, যেরকমভাবে আমরা পুর বানাই ঠিক সেরকমভাবে বানালেই হবে। একটু তেল দিয়ে নিলাম, সরষের তেল। তার মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর এখানে 2 চামচের মতো গ্রেট করে নেওয়া আদা দিলাম। আদাটা চাইলে আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন। এখানে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচের থেকে একটু কম, আর এখানে লঙ্কা গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে নিলাম। ঝালটা যেমন চান সেই হিসেবে খেয়ে নেবেন। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সেটা 1/2 চামচ। এবার এই মশলাটা আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর নয়তো পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর আঁচটা এখানে মিডিয়াম টু লোয়ে রাখবেন, নয়তো পুড়ে যাবে। এবার আমি চিনি বাদাম দিয়ে নেব। তো বাদামটা আমি একটু ছোট ছোট করে নিয়েছি, এরকমভাবে ভেঙে নিলে খুব ভালোভাবে মিশে যায়। তো মশলা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মেখে রাখা এঁচড় আর আলু এই মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এঁচড়ের চপ কিন্তু খুবই টেস্টি হয় খেতে, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি এই সময় স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর আমি এখানে কসুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন। এবার এই মশলাটা বা পুর আমি ভালোভাবে কষিয়ে নেব শুকনো শুকনো হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু হবে। সেই পর্যায়ে গ্যাস অফ করে আমি পুর ঠান্ডা করে নেব। এবার আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। আপনারা চাইলে বেসনটা এখানে চেলে নিতে পারেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। তারপর আমি এখানে একটু বেকিং সোডা ব্যবহার করছি। তো এটা খুব বেশি পরিমাণ দেবেন না, একটু পরিমাণ দেবেন। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর আমি একটু একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তো একটু লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, তার জন্য একটু একটু পরিমাণ জল দিয়ে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন। তো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার আমি বানিয়ে নেব। তো দেখে নিন ব্যাটারের ঘনত্বটাই ঠিক এই রকম হবে। এবার আমি ওই পুর থেকে একটু একটু পরিমাণ পুর নিয়ে চপের আকার দিয়ে নেব। তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে বা ভালোভাবে এটা বানানো যাবে। তো এইভাবে আমি চপের যে শেপ থাকে গোল সেটা বানিয়ে নেব। আর তারপর আমি একটা অন্য প্লেটের মধ্যে এগুলো রেখে দিচ্ছি বানিয়ে নিয়ে। আমি দুটো দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো সব আমি একই রকমভাবে বানিয়ে নেব। তো দেখুন এগুলো বানানো হয়েছে। তো আরেকটা ছোট্ট টিপস, এখানে আমি শুকনো বেসন নিয়েছি। এই বেসনটার মধ্যে আমি দেখুন এভাবে একটু করে মাখিয়ে নিতে হবে। আমি যে চপের আকার দিয়েছি, যে মানে চপের পুরের মধ্যে। তো এভাবে এঁচড়ের চপ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তার জন্য ভিডিওটা এখানে স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ এখানে ছোট ছোট অনেক টিপস দেওয়া আছে যেটাতে আপনাদের পারফেক্টভাবে এঁচড়ের চপ বানানো যাবে। সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সয়াবিন অয়েল আমি দিয়ে নিলাম পরিমাণ মতো। তো তেল একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ওই ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দেখুন এটাও একটা ছোট্ট টিপস, এইরকমভাবে যদি তেল দেওয়া হয় তো চপটা খুব মুচমুচে হয় আর খেতেও খুব টেস্টি হয়।
তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা একটা আমি পুর এভাবে বেসনের গলার মধ্যে দিয়ে বা ব্যাটার মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে প্রথমে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে, আর তেলটা যেন গরম হয় ভালোভাবে সেদিকে খেয়াল রাখবেন। তেল গরম হওয়ার পর আমি আঁচটা মিডিয়াম করে দেব চপটা ভালোভাবে ভাজার জন্য। তো চপটা উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। দেওয়া মাত্র দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার দু পিঠটা এরকম খুব সুন্দর কালার করে আমি চপগুলো ভেজে তুলে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ব্যাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে নিতে হবে। আর একটা যেটা মানে দিয়ে আমি এইগুলো ছেঁকে নেব, তো সেটা দিয়ে এরকমভাবে তেলটা একটু উপরে দিয়ে দেবেন যাতে তাড়াতাড়ি করে এই চপ ফুলে যায়। তো দেখুন চপ কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখতে এটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, আমি কয়েকটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও এভাবে বানিয়ে খেতে পারবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো সব চপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি, আর দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি যে চপটা কি দারুণ হয়েছে। আজ তাহলে আসছি বন্ধুরা নতুন একটি ভিডিও বা রেসিপি নিয়ে, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।